আমরাও দুনিয়াতে খাবার খেয়েছি, খাবার খাচ্ছি, মানুষের সাথে চলাফেরা করছি। আমার রাসূলও মানুষের সাথে ওঠা বসা করেছেন, মানুষের সাথে লেনদেন করেছেন, মানুষের সাথে সময় কাটিয়েছেন। এক্ষেত্রে গিয়ে মানুষ যাতে এটি মনে না করেন যে আমরা এবং রাসূল এক, এটি যাতে কখনোই বিশ্বাস না করেন। আল্লাহ বলে লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে, এক ভাই অপর ভাইয়ের সাথে যেভাবে কথাবার্তা বলো, খবরদার লা তাজহারু, আমার নবীর সাথে সেভাবে কথা বলা যাবে না। কোরআনুল কারীমার আয়াতে কারিমা সময় নষ্ট করার আমাদের কোনো সুযোগ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সূরা আরাফের 157 নং আয়াত, সে আয়াতে আল্লাহ বলেন এক ভাই অপর ভাইয়ের সাথে যেভাবে কথাবার্তা বলো, কোনোভাবেই আমার নবীর ব্যাপারে এ ধরনের বলা যাবে না। এক নম্বরে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, আমার নবীর সাথে ওভাবে কথা বলিও না যেভাবে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো, যেভাবে তুমি তোমার বাবার সাথে কথা বলো, যেভাবে তুমি তোমার চাচার সাথে কথা বলো, যেভাবে তুমি একে অপরের সাথে কথা বলো, সেভাবে আল্লাহর নবীর ব্যাপারে কথা বলা যাবে। এবার আসেন, কেন বলবো না? নবীও তো আমাদের মতো মানুষ। আমরা মায়ের পেট দিয়ে এসেছি, নবীও মায়ের পেট দিয়ে এসেছে। আমরা খাবার খেয়েছি, নবীও খাবার খেয়েছে। আমরা বড় হয়েছি, নবীও বড় হয়েছে। আমরা লেনদেন করেছি, নবীও লেনদেন করেছে। আমরাও দুনিয়া থেকে চলে যাব, নবীও দুনিয়া থেকে চলে গেছেন। তো হুজুর এখানে এত পার্থক্য কেন করলে? পার্থক্য এখানে, আল্লাহ বলে আমার নবী যখন কথা বলেন, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী বলেন না আমি আল্লাহ যা ওহী নাজিল করি, আমার নবী তাই বলেন। সুবহানাল্লাহ। ব্যতিক্রম। আমার নবীর কথা আল্লাহ সার্টিফাই করে দিলেন, তোমার কথা আর আমার নবীর কথা কখনো এক নয়। আমার নবী যা বলেন, আল্লাহ হুকুম করলে, আল্লাহ ওহী নাজিল করলে আমার নবী মুখ দিয়ে তা বের করেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র আর আপনার আমার চরিত্র, আপনার আমার চরিত্র সম্পর্কে, নিজেদের চরিত্র সম্পর্কে আমরা নিজেরাই ভালো জানি আমরা কত বড় আল্লাহর ওলি। আমাদের এই কুচরিত্র যদি মানুষ জানে, মানুষ আমাদেরকে ঘৃণা করবে, কিন্তু আমাদের চরিত্রের ব্যাপারে কোনো সার্টিফাই নাই। আমার আল্লাহ হাবিবে কিবরিয়ার চরিত্রের ব্যাপারে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র এত মহান, আমার নবীর চরিত্র শুধু মহান নয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেটার উপরে আর কোনো চরিত্রই হতে পারে না। আমার নবীর ব্যাপারে কালামে মাজিদে কুরআনুল কারীমায় আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূলের আনুগত্য করেছে সে যেন আমি আল্লাহর আনুগত্য করেছে। সুবহানাল্লাহ। কই আমাদের ব্যাপারে এমন কোন দলিল আছে? দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়? কিন্তু আমার বাবারা, আল্লাহর কালাম রব্বুল আলামিন কালামে মাজিদের ভাষায় দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, রহমতুল লিল আলামিন দয়াল নবীর আগমন হয়েছে। ওই নবী রহমতুল লিল আলামিন নবী এসেছেন। ওই নবী কখনো আমাদের মতো হতে পারে না, কারণ ওই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমায় সার্টিফাই করেছে। ওই নবীর কথার ব্যাপারে আমার আল্লাহ সার্টিফাই করেছে। ওই নবীর সাথে ওই নবীর অনুসরণ করলে
আমার আল্লাহর অনুসরণ হয়ে বলেছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, সেজন্য বলছি, আমার আল্লাহ বলে খবরদার আমার নবীর সাথে এমন কোনো আচরণ করিও না রে ভাই, যে আচরণ তুমি তোমার ভাইয়ের সাথে করো, যে আচরণ তুমি তোমার বন্ধুর সাথে করো, যে আচরণ তুমি তোমার পরিবারের সাথে করো, এমন আচরণ আমার নবীর সাথে করা যাবে না। কারণ নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলে? আমার নবী এমন, আমার নবীর চরিত্র, আমার নবীর কথা, আমার নবীর লেনদেন, আমার নবীর আমানত, আমার নবীর সব কিছু অসাধারণ। যেমন আমার নবীর শপথের ব্যাপার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহর নবী শপথ করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পৃথিবীর কোনো মানুষের জন্য আল্লাহ শপথ করে নাই, আমার নবীর নামে পাকের উপরে আমার আল্লাহ শপথ করে দিয়েছেন, ওয়াদ-দুহা। যুবক যুবকেরে একটু শুনে রাখ, আমার নবী কখনো তোমার মতো হতে পারে না। পৃথিবীর সমস্ত দলিল এক পাল্লায় যদি রাখা হয়, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার হাবিবে কিবরিয়া আজমতে মুস্তাফা, তাজিমে মুস্তাফাকে আল্লাহ এমন বেশি বৃদ্ধি করে দিয়েছেন, আমার নবীর প্রত্যেকটা বিষয়ে আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারীমা নাজিল করেছে। বলেন, ওই নবীর মিলাদুন নবী আগামী 12ই রবিউল আউয়াল আমাদের কাছে আসছে, অবৈবানী দিচ্ছে। এটি ইমানের বড় পরীক্ষা। এই ইমানওয়ালো, এই ইমানওয়ালো, দেখো দেখো এই ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু সবাইকে ইমানদার বলেন নাই। আল্লাহ বলেছে যাদের কলবে হাবিবে কিবরিয়ার ভালোবাসা, যার কলবে আমার মুস্তাফার প্রেম, যার কলবে রাসূলুল্লাহর ভালোবাসা আছে, সেই মানুষটা আমার নবীর আগমনকে ভালোবাসবে। কথা কি ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? বলেন, আমরা আমার হাবিবে কিবরিয়াকে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবীকে ভালোবাসার হুকুম কার? কেউ যদি নবীকে ভালো না বাসেন, তাইলে আল্লাহর হুকুমের কি করবেন? ব্যতিক্রম করবেন। আর আমার হাবিবে কিবরিয়াকে ভালোবাসার ব্যাপারে এবং নবীর আদব কায়দার ব্যাপারে স্পষ্ট কুরআনুল কারীমার সূরা আরাফের 157 নং আয়াতে আল্লাহ বলে, তোমার ভাইয়ের সাথে যেভাবে কথা বলো সেভাবে কথা বলা যাবে না। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। আসওয়াত মানে তোমার কণ্ঠস্বর, তোমার আওয়াজ, তোমার গলার স্বর আমার নবীর সামনে বড় করিও না। এজন্য আশিক রাসূল যখন মদিনার মধ্যে যায়, চোখ থেকে পানি বের হয়, আমার মুস্তাফাকে সালাম দেয়, সেখানে বড় কোনো আওয়াজ নাই। আমার নবীর রওজার সামনে যতবার আশিক রাসূল মুস্তাফার কদমে সালাম দেয়, আমার নবীর কদমে গেলে দুনিয়ার কথা বলে যায়, দুনিয়ার কথা মনে থাকে না, দুনিয়ার বাবার কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না। মুস্তাফার কদমে যখন যায়, আমার মদিনাওয়ালা নবী তার কলবের মধ্যে এমন ভাবে বসে যায়, আমার মদিনাওয়ালা বলে, এরে পাগল, বাংলা ছেড়ে মদিনায় আসলে একটু দেয় না, আমি রাসূলুল্লাহর সাথে কানেকশনটা লাগায়া দে। আজ
অন্তরের ময়লা দূর করে দেব, অন্তরের পেরেশানি দূর করে দেব। তোর অন্ধকার কলবটা আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নূর দিয়ে তোমার কলবটা আলোকিত করে দেব। তোমার কলবে আর কোনো অন্ধকার তো থাকবে না, জুলমত থাকবে না। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তুমি আমার নবীর নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমাদের নবীর আলোচনা বুঝার তৌফিক দিক। মাঝে মধ্যে একটু আলোচনা মাঝে মধ্যে একটু গরম হয়, ঠিক কিনা বলে? গরম এবং নরম নিয়ে অনেক কথা। আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, প্রতি জুমায় ভিডিও কিন্তু অনলাইন মিডিয়াতে যাচ্ছে, একটু কান পেতে শুনে রাখবেন। সেখানে কোনো যেভাবে আপত্তি আসে, হুজুরে উচ্চকণ্ঠে কথা কেন বলে, নরম নরম করেও হই না পারে না, তো ব্যাগিন নরম হইলে আর এই জায়গায় হুজুর থাকতো না, তাহলে মসজিদের মুয়াজ্জিন দিয়ে ওয়াজ করাইতে পারতেন। কথা কি বোঝা যায়? আপনি মনের কান দিয়ে ফেসবুকে একবার শুনে দেখবেন, দেখবেন কথা ক্লিয়ার, বেগিন একেবারে জর্রা জর্রা আলিফ বা তাসা বেগিন ক্লিয়ার। কথা কি ক্লিয়ার? কেউ যদি বলে হুজুর চিল্লায়, তাকে বলবেন ভাই একটু মোহব্বতের কান দিয়ে শোনো, এখানে চিল্লানোর কথা নাই, এখানে নবী প্রেমের কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। বলছিলাম আমার নবী কি আমাদের মতো? নবীর কথার ব্যাপারে আল্লাহ বলেন আমার নবী বলেন না, যখন আমি বলি আমার নবী বলেন। আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেন আরে নবীর চরিত্র এত মহান, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র আমরা বলি ফুলের মতো পবিত্র, আবার মাঝে মধ্যে এটা ফুলের থেকে বিভিন্ন জায়গায় চলে যায়, কিন্তু আমার নবীর চরিত্রের ব্যাপারে কোনো দ্বিমত নাই। আমার নবীর চরিত্র অসাধারণ। আসেন, অন্যান্য নবীদের উপরে কোরআনুল কারীমের আয়াত দিয়েছে, কিতাব দিয়েছেন, আমার নবীর উপরও কিতাব দিয়েছেন, কিন্তু কিতাবের শুরুতে কি আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ বলে হাবিব এটা এমন হাবিব, যে হাবিবকে কিতাব যেটা দিলাম এটাও অসাধারণ। কিতাবের শুরুতে লিখে দিল যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি। পড়ার আগে শুনে রাখো কিতাবের কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কি অসাধারণ নবী, যে নবীকে কিতাব দিয়েছেন, কিতাব দিচ্ছেন, আর কিতাব নাজিল হওয়ার আগেই আল্লাহ বলছে এই শুনে রাখো, আয় শুননে ভালো শোনো। একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, আমার নবী এমন, যেই নবীকে কিতাব দিচ্ছি ওটাতে কিন্তু কোনো ভুল নেই, ওটাতে কোনো সন্দেহ নেই, ওটার মধ্যে যা আছে তোমাকে তাই মানতে হবে, ওটাতে যা আছে তাই তোমাকে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে, আনলে আনলাম, না আনলে না আনলাম, এই সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। তাহলে নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, এটাও সেরা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমায় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের শান, আমার হাবিবের মান পৃথিবীর মানুষ বিভিন্নভাবে পরিচিত হয়। কেউ অনলাইন মিডিয়ার মাধ্যমে, কেউ কথার মাধ্যমে, কেউ বিকৃতি বক্তব্য দিয়ে, কেউ উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হয়, আবার কেউ বিভিন্ন ধরনের ইসলামিক কথা বলে ভাইরাল হয়, আবার এক একজনের ভাইরাল হওয়া এক এক ধরনের। আর আমার আল্লাহ আমার নবীর শানকে বুলন্দ করেছেন, বলে আমার নবীর ব্যাপারে এ ধরনের কোনো তুহমত থাকবে না, কোনো কথা ছাড়াই ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের শানকে রফা করে দিয়েছি। বলেন যে নবীর ব্যাপারে কদম বকদম কোরআনের আয়াত, সেই নবীর মিলাদুন নবী মানলে সুবিধা হবে না, বেদাত হবে না। আপনি নিজেকে প্রশ্ন করেন না ভাই,
কিরে নবীবার চরিত্রের ব্যাপারে কোরআনের আয়াত, নবীবার হতার ব্যাপারে কোরআনের আয়াত, নবীবার লয় হতা বড় করে খোয়ানো চাইব ই আনো কোরআনের আয়াত, নবীবার দুনিয়াত কিভাবে চলিব ই আনো কোরআনের আয়াত। আর নবীবার আগমনত জশ্নে ঈদ মিলাদুন নবী, নূর নবীর আগমন, এটা আপনি মানবেন না? আল্লাহ বুঝার তৌফিক দিন। প্রশ্ন রেখে গেলাম গোসাইলডাঙ্গাবাসীকে, নিজেকে নিজে প্রশ্ন করেন এই নবী কেমন নবী, যে নবীর ব্যাপারে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আমার নবীর সামনে বাড়িও না, আমার নবী এমন যে নবীর পিছনে তোমরা থাকবা, সামনে যাবা না, কারণ সামনে গেলে অনেকেই বলবে নবীর চেয়ে অনেক বড় উনি ছিল, উনিও নবীর সামনে ছিল। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমার আয়াত দিয়েছে নবীর সামনে যাওয়া যাইতো না, কি মানে নবীর সামনে বড় করে কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো আরশের মেঘমা করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। নবীর কথা শুনতে ভালো লাগে কি লাগে না? আমরা নবীর দিদার চাই কি চাই না? এই মিলাদুন নবীর মাধ্যমে নবীর দিদার চাই, কারণ নবীর দিদার যদি মিলে যায় তো আপনার আমার কবর হাসর, হায়াত মত কবর হাসর সব কিন্তু সাকসেসফুলের মূল হচ্ছে, মূল চাবিকাঠি আমার নবী। আরো জোরে বলেন। বলছিলাম আমার নবীর সব কিছু ব্যতিক্রম। বনি ইসরায়েলের একজন পাদ্রী প্রত্যেক শনিবার তিনি তাওরাত কিতাব পড়তেন, পড়তে পড়তে তিনি সেখান থেকে পড়ে মানুষকে ওয়াজ নসিহত করতেন। একদিন তাওরাত কিতাব খুলে দেখলেন ওই ইহুদি পাদ্রী তাওরাত কিতাব খুলে পড়তে পড়তে দেখা যায় আল্লাহর নবীর নাম মুবারক সেখানে 4 বার। আরো জোরে। কিতাবের নাম কি বললাম? তাওরাত। নবা কিতাবের নাম কি? তাওরাত। যিনি পড়েছেন তিনার নাম কি? পাদ্রী। তিনি কে? মুসলমান নয়। পাদ্রী তাওরাত কিতাব পড়ছেন কি বারে? শনিবার। প্রত্যেক শনিবারে তিনি ওয়াজ নসিহত করতেন, তাওরাত কিতাব পড়ে মানুষদেরকে ওয়াজ করতেন। শনিবার যখন পড়ার জন্য গেলেন, কিতাব খুললেন, দেখা যায় সেখানে রাহমাতাল লিল আলামিন নবীর নাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর। আমার নবীর নূরের আনুগত্য, আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদার ব্যাপারে আমার আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বিহি
ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু, আমার নবীকে তাজিম করো, আমার নবীকে সাহায্য করো, আর নবীর অন্তর তুমি ভালোবাসো। ও দুনিয়ার যুবক, আমার নবী প্রেমিকেরা, অন্তর দিয়ে আমার মুস্তাফাকে ভালোবাসো, তো মুস্তাফা আপনার হয়ে যাবে। মুস্তাফাকে ভালোবাসো, মুস্তাফা আপনার হয়ে যাবে। আর তাওরাত কিতাবে মুস্তাফার নাম যখন 4 বার পেল, ইহুদি ব্যতীত হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। ইহুদি পেরেশান হয়ে গেলেন, এটা আমাদের নবী, আর আমাদের নবীর কিতাবে, এটা তো কোরআন না। গণ গণ যদি নবীর নাম তাইলে অসুবিধা কি থাকুক গই, আর নবীর কিতাব দিবে মোহাম্মদের নাম কাতায়, তো নাউজুবিল্লাহ মিন জালিক। বল ওইখানে কেন মোহাম্মদ রাসূলুল্লাহর নাম থাকবে? ফটাফট তিনি টাস করে 4টা নাম ছিঁড়ে ফেলে কিতাবে লিখছে, এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, আগুন দিয়ে পুড়িয়ে দিলে আমার নবীর নাম কি পূর্বে মনে হচ্ছে? আগুন দিয়ে বলে না, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সমস্ত কিতাবের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন লেগে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। যেভাবে পবিত্র কোরআন হারাবে না, সেভাবে আমার নবীর নাম যেহেতু পবিত্র কোরআনে আছে, আমার নবীও হারাবে। এই ইহুদি 4 বার ছিঁড়ে বড় অপমান লাগিবে তোর। আর নবীর কিতাবত নবীর নাম, নবীর মিলাদুন নবী, আর নবীর কিতাবত টাস করে ছিঁড়ে আগুন দিয়ে ফিনিশ। পরের শনিবার আসলো, তাওরাত কিতাব পড়বেন, পড়া শুরু করলেন, করে দেখতেছে সেখানে 8 বার নবীর নাম। কিরে আশ্চর্য, 4 বার ফেলাই দিলাম, দেখতে 8 বার আসি গেল। আবার ছিঁড়ে ফেললেন, সাহস করে ছিঁড়ে ফেললেন। আবার শনিবার আসলো, আবার তাওরাত কিতাব নিয়ে বসে গেল, বলে মনীষীদের কিতাব পড়া দরকার। যখন পড়লেন, ওই পাদ্রীর চোখে দেখা যাচ্ছে 12 বার আমার হাবিবে কিবরিয়ার নাম মোবারক। মুস্তাফার নাম যখন 12 বার দেখেছে, ইহুদিদেরকে ডাকালো, এখানে নবীর নাম কিভাবে? ইহুদিরাও তো বলছে নবীর নাম থাকবে, কিন্তু এতবার, এটা তো খুব আশ্চর্য। তবে বলছে একটা কথা মনে রাখবেন, ইনার সাথে আপনার কখনো দেখা হবে না। আপনি আছেন সিরিয়ায়, তিনি আছেন মদিনায়, আপনার সাথে তিনার দেখা হবে না, তিনার সাথে আপনার দেখা হবে না। আপনার যা মন চাই তা করতে পারবেন। কিন্তু আমার ভাইয়েরা, তিনি এবার 12 বার যখন পেলেন, তিনি এবার ছিঁড়তে মন চায় না। তিনি বললেন, আমি এবার ছিঁড়ব না, আমি কি করব? এবার খোঁজখবর নিতে নিতে এই কিতাবের ভেতরে 12 বার কেন মুস্তাফার নাম, হাবিবে কিবরিয়ার নাম মোবারক 12 বার কেন? এই প্রশ্ন করতে করতে, নিজেকে প্রশ্ন করতে করতে, কেন জানি বীজগণিতের সূত্র মোতাবেক এটার উত্তর আস্তে আস্তে মিলতেছে। এভাবে অন্ধকার রুমে নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন নীরব জায়গায়। আল্লাহর ওলিরা সবসময় নীরব জায়গায় নিজেকে নিয়ে ভাবতেন, আমি মরে গেলে আমার আমল যদি সব ওপেন করা হয়, তো আমার অবস্থা কি হবে? আমি এখন চোখ বন্ধ করব, আমার দুনিয়ার কত রুশানল আছে, আমার দুনিয়ার কত কুকীর্তি আছে, এই কুকীর্তি যদি আমার সামনে আনা হয়, তো আমার অবস্থা কি হবে? এভাবে সমস্ত আল্লাহর বুজুর্গ আউলিয়ে কেরামের সুন্নাহ হচ্ছে নির্জনে বসতে। তারা মানুষের বৈঠকে খুব কমই বসতে, যখন প্রয়োজন হতো তখন বসতে। তাছাড়া তারা নির্জনে বসে বসে আল্লাহর সাথে বন্ধুত্ব করতেন, নিজের আমল নামা নিয়ে প্রশ্ন করতেন, আসলে আমার নামাজ হচ্ছে কিনা, আসলে আমার কেরাত হচ্ছে কিনা, আমার তেলাওয়াত হচ্ছে কিনা, আমার হাদিসের ইবারত হচ্ছে কিনা, আমার জীবনী যথাযথ হচ্ছে কিনা। তিনারা নিজেদেরকে প্রশ্ন করতেন। এই ইহুদি নিজেকে প্রশ্ন করা শুরু করলেন। তিনি সিরিয়া থেকে বের হয়ে গেলেন, বলে আমি এই মানুষটার কুসনীতি চাই। আল্লাহু আকবার বলে।
বলেন একজন সিরিয়ায় আর একজন মদিনায়। ইহুদিরা বলে আপনার সাথে দেখা হবে না। ওই পাগল ইহুদি বের হয়ে গেলেন সাহস করে, না, যে কোনো প্রকারে ওই মুহাম্মদ নামক ব্যক্তিটার সাথে আমার দিদার করতে হবে। বের হয়ে গেলেন। বের হয়ে আস্তে আস্তে মদিনার বাউন্ডারিতে ঢুকলেন। রসুল পাকের একজন নুরানি চেহারা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিতাবে লিখতেছে, মানে উনার চেহারা সাহাবায়ে কেরামের ভিতরে এত বেশি উজ্জ্বল ছিল যেন চন্দ্র সূর্যকে হার মানাবে। হযরতে সালমান ফারসিকে তিনি যখন প্রথম দেখলেন, তিনি মনে মনে বলতে লাগলেন, মনে হয় ইনি নবী। মানুষ যদি হয় এত সুন্দর কিভাবে হয়? এত সুন্দর দাড়ি, এত সুন্দর চেহারা, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর মানুষ কিভাবে হয়? হয়তো বা ইনি নবী হতে পারে। একটু কাছে গেলেন, প্রশ্ন করলেন, আমার মনে হয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সালমান ফারসি কেঁদে দিলেন। সালমান ফারসি কেঁদে দিলেন, আমি তো আমার বিরহ যন্ত্রণাকে কমানোর জন্য মদিনার বাইরে যাচ্ছি, তুমি কে? আবার আমার বিরহকে আবার দাও দাও করে জ্বালিয়ে দিয়েছো। তুমি কে? তোমার বাড়ি কোথায়? তুমি আমাকে নবীর ব্যাপারে প্রশ্ন করেছো। তুমি কি আমাকে নবীর ব্যাপারে প্রশ্ন করে তুমি আমার হৃদয়ে আবার আগুন জ্বালিয়ে দিয়েছো? মূল ঘটনা, আগুন জ্বালানোর বিষয়টা কি জানেন? আমার নবী সেদিন থেকে 3 দিন আগে মদিনা শরীফ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে ছাড়া কখনো থাকেননি। তিনারা খাবার ছেড়ে দিয়ে আমার নবীর মুস্তাফার কদমে থাকতেন। তিনারা যখন আমার নবীকে, নবী যখন বিদায় নিয়েছে, তারা তো ওই মেষপালকের মধ্যে সল সরণ্যের মধ্যে সল সরণ্য তাইলে সল যেন সারেমিককে দূরে, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম বিচ্ছিন্ন হয়ে গেলেন। দৌড়াদৌড়ি করছে, নবীর বিরহ সহ্য করতে পারছে না। আর সালমান ফারসি বলছে, আপনি কে? আপনি আমাকে আমার নবীর ব্যাপারে কথা বলেছেন? বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি অনেক দূর থেকে এসেছি সিরিয়া, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাই। সালমান ফারসি বলে, এই মানুষটাকে যদি এই মুহূর্তে আমি বলি নবী আমাদের থেকে ইন্তেকাল করছে, কিতাবে এটা লিখছে সে সাথে সাথে মারা যাবে। আল্লাহু আকবার।